সুন্দর। এই হুজুর থ্যাংক ইউ বাবা। তারেক রহমানের জন্য নামাজ পড়ে দোয়া করবা, খালেদা জিয়ার জন্য দোয়া করবা, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবা। তুমি নিয়মিত নামাজ পড়ো ইনশাআল্লাহ। কোনটা মা নেন? হ্যাঁ দাও দাও দাও। এর মধ্যে মজা কি? এই কেমন লাগে? তারেক রহমানের জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? নাও না, স্লিপটা নাও না। আরে বাবা কথা বলুন। আধা ঘন্টা সময় আপনারা বসতে পারবেন না? একটু কষ্ট করতে পারবেন না? আধা ঘন্টা লাগবে মাত্র, 1 ঘন্টা লাগতে পারে। এই লাগবে না। হ্যাঁ এত অস্থির। হ্যাঁ হ্যাঁ অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, আসেন 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 আসেন। অসুস্থ ওই লোকটা মা একটু একটু এই পেশে দাঁড়ান। হ্যাঁ এই পেশে আসেন, এই পেশে আসেন, দাঁড়ান একটু একটু। এই মহিলা দুজনের দিয়ে দাও। এই হ্যাঁ আসেন, আমার সামনে আসেন। হ্যাঁ আসেন আসেন। উপস্থিত টোনা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আজকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা পিরোজপুর জেলায় বিভিন্ন অঞ্চলে এবং সারা বাংলাদেশে এই শীতে যে সমস্ত মানুষ শীতার্থ, বয়স্ক মানুষ, দলমত নির্বিশেষে সকলের কাছে আমরা শীত বস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় 5 তারিখের পরিবর্তনের পর বাংলাদেশে আমরা প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছি। 5 তারিখের ছাত্র জনতার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি 17টি বছর, বিশেষ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার 15.5 বছর বাংলাদেশের মানুষ যে নির্যাতিত হয়েছে, ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, মানুষ কথা বলতে পারত না, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছে এই 15.5 বছরে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আপনারা সকলেই জানেন এদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় 10 বছর সাজা দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় এদেশের ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে তার আইনি লড়াইয়ের মাধ্যমে তার সকল মামলা খালাসের পথে। ইতিমধ্যে এই মামলাগুলো মিথ্যা তা প্রমাণিত হয়েছে এবং তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে সক্ষম হয়েছে। আল্লাহর কাছে অশেষ কৃপা, ইতিমধ্যেই তিনি নিজে অনেকটা সুস্থ অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পেরেছে। প্রিয় টোনা ইউনিয়নবাসী, আমরা আপনাদের সামনে এ কথা বলতে চাই এবং সবাইকে জানিয়ে দিতে চাই, অল্প কিছু কম্বল অথবা অল্প কিছু উপহার তারেক রহমানের আপনাদের পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য হলো আমাদের যে সমস্ত নেতাকর্মী এতদিন 44 লক্ষ মানুষ যে নির্যাতিত হয়েছে এবং যে কষ্ট করেছে, সেই 44 লক্ষ মানুষের যে কষ্টের আবেগের জায়গা বাংলাদেশে একটি সুষ্ঠু ভোট নির্বাচন, এই 44 লক্ষ মানুষ আমরা আসামি হয়েছি। আপনারা জানেন এই এলাকার অনেক মানুষ নির্যাতিত হয়েছে। আমিও বারবার জেল খেটেছি,
আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি আল্লাহ তাআলা পুষিয়ে দেবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ নির্বাচনে যদি একজন নির্বাচিত প্রতিনিধি হয়, জনগণের কথা বলে, মানুষের কথা বলে, তাহলেই কিন্তু আমাদের এতদিনের পরিশ্রম, এতদিনের চাওয়া পরিপূর্ণ হবে। আপনাদের কাছে স্পষ্ট উচ্চারণ রইল, আগামী অল্প দিনের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। এই জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ধানের শীষের মার্কায় সকল জায়গায় প্রার্থী দেবেন। এই ভোটটি হবে বিশ্বের ইতিহাসের রেকর্ড নিরপেক্ষ একটি নির্বাচন। এই নির্বাচনে যারা নির্বাচিত